হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমরা দেখছো অন্তরাস ব্লগ, আর আমি অন্তরা। তো দেখো, সকাল সকাল চলে এসেছি ঘুম থেকে উঠে বিছনাটা তুলতে। তো আমি প্রত্যেক রবিবারেই বিছনার চাদরটা পাল্টাই, তো সেই মতন এটা রবিবারের ব্লগ দেখছো তোমরা। তো বিছনা চাদরটা দেখো আমি তুলে নিচ্ছি। বিছনা চাদরটা সুন্দর করে পাতবো, পেতে টেতে বালিশের কভারগুলোও পরিয়ে নেব। তো এই চাদরটা আমার খুব ভালো লাগে, অনলাইন থেকে নিয়েছিলাম একবার। তারপর দেখো বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি। তো তোমরা ভাবছো বিছনার চাদর একরকম, বালিশের কভার আর এক রকম কেন? এরকমটা না আমার হয়, মানে সেট মতন সবসময় হয় না। 4টে বালিশ ধরো, তার মধ্যে 2টো তো সেটে হয়ে যায়, আর 2টো তো হয় না, এইভাবেই হয়। তো আমার মেয়ের বালিশের মানে বালিশটা এমন একটা সাইজের, না ছোট না বড়, মাঝারি সাইজের। আর এই যে বিছনা চাদরটা দেখলে, এটার কভারটা ঠিক একটু মানে লম্বাটে টাইপের, সেই জন্য বড় বালিশে হয় না। তো মেয়ের বালিশের মধ্যে লাগিয়ে মানে এমন একটা করে লাগালাম, অর্ধেকটা ঢুকিয়ে দিলাম, যাতে মানে বোঝাও না যায়, ওর বালিশের সাথে বেশ সুন্দর সেট করে। তো তারপর জানলা টালনাগুলো খুলে নিলাম। সকাল সকাল দেখবা ঘরের জানলা না খুললে না, ঘরটা কেমন অন্ধকারও থাকে আর হাওয়া বাতাস ঢোকে না, আমার সেটা ভালো লাগে না। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা চাদরগুলো মানে জানলাগুলো খুলে দিই। তো তারপর দেখো চলে এসেছি, আলমারিটা খুলেছি। কেন জানো? কবে থেকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, তোলাই হচ্ছে না আলমারির মধ্যে। ভাবি যে রোদ উঠবে, রোদে একটু দেবো, দিয়ে তারপরে তুলে রাখবো আলমারিতে। রোদও উঠছে না কয়দিন ধরে, এমনভাবে বৃষ্টি লেগে আছে, সব জায়গাতেই হয়তো বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে সেটা জানিও। তারপর সোফাটা গুছিয়ে নিলাম। ছেলে এই ঘরে পড়তে মানে ওই ঘরে পড়তে বসেছিল, কারণ এই ঘরটা যে দেখছো, এই ঘরে মেয়েকে পড়াতে এসেছিল। তো ওই জন্য ওর ব্যাগটা ওখানে রেখে স্কুলে চলে গেছে। তারপর দেখো মেয়েকে যে পড়িয়ে গেছে, সকালে এই ঘরের বিছনা চাদরটাও পাল্টে নিয়েছি। তারপর পড়াতে এসেছিল। তো পড়াতে আসলে ধরো একবার একটু মানে এলোমেলো হয়, সেই জন্য আমি আবার ভালো করে ওর বই খাতাগুলো গুছিয়ে আবার বিছনা চাদরটা একটু পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে ঠিক করে পেতে নিচ্ছি। তারপর কিছু জামা কাপড় ছিল, যেগুলো এই যে একটা দড়ি টাঙানো দেখতে পাচ্ছ না, এই দড়ির মধ্যে ফ্যানের হাওয়ায় শুকাচ্ছি। কি করব বলো, বাইরে তো রোদ নেই, কোনো রকম জল ঝরিয়ে ঘরে নিয়ে আসছি, নিয়ে এসে এই দড়িটার মধ্যে মেলে দিচ্ছি। তো সেগুলো ভাঁজ করব, আস্তে আস্তে ভাঁজ করে জায়গাটা জায়গা মতন রেখে দেবো। তো এইভাবেই দেখতে থাকো আমার ব্লগটা, আমি কিভাবে কাজ করছি না করছি। তারপর আর সেভাবে ব্লগ করা হয়নি সারাদিনে। এইবার দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায়, দেখেছো জানলা দিয়ে কীভাবে জল ঢুকেছে। মুষলধারে বৃষ্টি, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে বলার মতন না। তারপর দেখো সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি, ছেলে মেয়ের পরীক্ষা সামনে, ওদেরকে পড়াতে বসেছি। আর তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো দড়িটার ওপর কত জামা কাপড়। যে বিছনা চাদরগুলো পাল্টেছিলাম আর যেগুলো আগে পাতা ছিল ওগুলো তো কাচা হয়েছিল, আর রবিবারে ওদের স্কুল ড্রেসগুলোও কাচা হয়। সেই মানে অনেক অনেক জামা কাপড় সব এইভাবে মেলে 2টো ফ্যান চালিয়ে শোকাচ্ছি। তো দেখো এই জায়গাটা পর্যন্ত আমার বাদ নেই, এখানেও জামা কাপড় মেলা, মানে সমস্তটা ঘরে আটেনি। আর এগুলো ঠিকঠাক জল ঝরেছিল না, সেই জন্য আবার এগুলো এখানে মেলা হয়েছে। তারপর আমি রান্নাঘরে এসেছি, ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে, মানে সন্ধ্যাবেলায় তো কিছু একটা দিতে হবে। তো ওই জন্য দুধটা গরম বসিয়ে দিলাম, দুধ বসিয়ে দিয়ে আবার আমাদের জন্য চা করছি। তা আমরা দুজন চা খাবো, আর ওরা দুজন দুধ দিয়ে কমপ্লেন দিয়ে আর মেরি বিস্কুট দিয়ে ওদের গুলিয়ে দিলে ওরা সেটা খেয়ে নেয়। তো একটা মানে চাটা যে করবো, আমি চাটা তোমার কী দিয়ে করবো বলো তো? আদা দিয়ে। তো আদাটা কিভাবে, দেখো আমি আদাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সাঁড়াশির মধ্যে দিয়ে চেপে চেপে এইভাবে চায়ের মধ্যে দেবো। তো তোমরা কি এইভাবে কেউ করো? যদি না করো করতে পারো। কে আবার শিলনোড়ার মধ্যে আদা থেতে দিচ্ছে, এইভাবে কিন্তু আদা থেতে দিলেও খুব ভালো হয়। তো তোমরাও ট্রাই করতে পারো। তো কথা বলতে বলতে দেখো আমার ছেলে মেয়ের যে দুধটা বসিয়েছি, তো দুধটা মানে গরম হয়ে গেছে। তো ওটা ঢেলে নেবো, ঢেলে নেওয়ার পর আবার চাটা ঢেলে নেবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা তোমরা। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর ওগুলো ওদেরকে খেতে দিলাম, ওদের খাওয়া টাওয়া হয়ে গেল, ওরা দুজন ওখানে পড়ছে। তো রাতে রুটি করব, সেই জন্য আমি আটাটা এই ঘরে বসেই মাখছি। কেন বলো তো? না হলে ওই দিকে যদি রান্নাঘরে বসে মাখি তো ওরা পড়বে না। তো তারপর আর রাতে কোনো ব্লগ করা হয়নি, চলে এসেছি মানে আজকে সোমবার।
তো সোমবারে পুজো দেবো বলে নিরামিষ সব রান্নাবান্না করেছি আমি, যেহেতু শ্রাবণ মাসের সোমবারটা করি। তো দেখতেই পেলে এটা হচ্ছে চাল কুমড়ো রান্না করেছি, ওটা মটরের ডাল ছিল, আর আগে যেটা দেখালাম ওটা পনির। তো আমার রান্নাঘর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। তারপর দেখো এই ঘরে চলে এসেছি, এই ঘরটাও মোটামুটিভাবে গুছিয়েছি সকালবেলায়। তারপর স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম। এই বললাম না যে সোমবার আমি বাবার পুজো করি, তো ঘরেই পুজোটা দিয়ে নিলাম 5 ফল দিয়ে, একটু মিষ্টি দিয়ে। তো তারপর দেখো ধুনো ধরিয়েছিলাম, তো ধুনোটা সব ঘরে ঘরে ঘুরে দেবো। আমার ধুনোর গন্ধ এত ভালো লাগে তোমাদের কি বলবো, মনে হয় কি প্রতিদিন সব সময় ঘরে যদি ধুনো দিতে পারি বেশ খুব ভালো লাগে। তো ঘরে যে ঠাকুরগুলো আছে, রান্নাঘর, তারপর আমার শ্বশুরমশাই তিনি তো গত হয়েছেন, তার ফটো, তারপর এখানে কিছু ঠাকুর আছে। সেখানে দেখো আমাদের এটা মাছের জার, জানো তো সব মাছগুলো মরে গেছে, আর দুটো আছে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বুড়িমা, জগৎ বিখ্যাত বুড়িমা। আর এখানেও একটা আমার শ্বশুরমশাইয়ের ফটো, আর একটা কাকুর ফটো। তো দুজনেই নেই আজ পৃথিবীতে, তো দুজনকে একটু ধুনো দিয়ে ঘুরিয়ে দিলাম, তারপর ঠাকুরের এখানে রেখে দিলাম। আর ভাবছো আমাকেই দেখলে না তোমরা, এই দেখো আমি। তো যেহেতু সোমবার ছিল পুজো দিয়েছি, একটু শাড়ি পরেছি। রোজ দিন পরা হয় না, মাঝে মাঝে পরতে ইচ্ছা করে, কিন্তু শাড়ি পরে কাজ করা একটু অসম্ভব হয়ে ওঠে, কারণ দুটো বাচ্চা নিয়ে সারা সকাল থেকে ছুটে ছুটে চলতে হয়। তো আজকে একটু আলতা পরেছি, আলতা পরে একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই নূপুরগুলো পরে নিয়েছি, আমার নূপুরগুলো কেমন লাগছে তোমরা সবাই বলো। তো আজকের মতন আমার ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো।